বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সর্বপ্রথম এই নিখিল বিশ্বের প্রতিপালক মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তার সাথে তার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা মুবারকে লাখো কোটি ভক্তি চুম্বন নিবেদন করে ভোকালটা একটু বাড়বে, এটা লাউড হবে আর কি। হ্যালো হ্যালো, এটার মধ্যে রিভার্ব দেন হালকা। এই বিশ্বের যত পীর আউলিয়া গাউস কুতুব সাধুগুরু বৈষ্ণব পীর ফকির পাগল মাস্তান যে যেখানে যে অবস্থাতে শায়িত আছেন সকলের দরবারে আমি অধমের লাখো কোটি ভক্তি চুম্বন নিবেদন করে আমার দাদা হযরত শাহ সুফি মাওলানা আব্দুল গফুর চান দাদা দানের পবিত্র দরবারে ভক্তি চুম্বন নিবেদন করে আজকে এই বাৎসরিক উরস ও মিলাদ মাহফিলের আয়োজন ইয়া রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুরুল্লাহ বৃহৎ মা মাজারের বাৎসরিক এই আয়োজন। ওনার দরবারে আমি লাখো কোটি ভক্তি চুম্বন নিবেদন করি এবং কি এই মাজারের খাদেম যিনি মোহাম্মদ শামসু ফকির ওনার চরণে ভক্তি চুম্বন নিবেদন করছি। বিশেষ মেহমান হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ বাবা জানের দরবারে ভক্তি রাখি। দরবার থেকে আগত মনসুর হাল্লাস এবং কি হলুদ ফরাস তার কাছে আমি সালাম শ্রদ্ধা রাখি। এখানে উপস্থিত সকল এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিবর্গ পর্দার আরে মা ও বোনেরা এবং কি আসন নিয়ে যিনি বসে আছেন সকলের কাছে আমি শ্রেণীমতো সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করি। বিশেষ করে আজকে উপস্থিত আছেন যার সাথে গান করার সৌভাগ্য আমার হয়েছে সেই আমার উস্তাদ সমতুল্য বাবাজি শ্রদ্ধেয় আনোয়ার সাহেব বাবাজির কাছে আমি ভক্তি চুম্বন রাখি। আজকে যারা সহশিল্পী আছেন যারা সারা রাত্র ব্যাপী বাজাবেন কষ্ট করে সকালেই আমার উস্তাদ সমতুল্য, কারণ ওনারা আমার সেই যখন আমি গান কেবল শিখতেছি তখন থেকে তারা আমার আগে পিছিয়ে, তাই সবার কাছে আমি সালাম রাখি। উপস্থিত আছে আমার জন্মদাতা আমার পিতা আমার বাবা ওনার চরণে ভক্তি রাখি, আমার মায়ের পাক চরণে ভক্তি চুম্বন রাখি। উপস্থিত শ্রদ্ধেয় মনসুর তালয় এবং শ্রদ্ধেয় বড় ভাই নয়ন ভাই তার কাছে সালাম রাখি। সবার কাছে শ্রেণীমতো সালাম জানিয়ে আমি আমার গান শুরু করব। ছোট মানুষ গানে কথায় তালে ছন্দে ভাষায় ভুল ত্রুটি হয়ে যেতে পারে, সকলে নিজের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার যিনি গানের উস্তাদ কারি মোহাম্মদ বারিক বৈদেশী বাবা জানের চরণে ভক্তি চুম্বন রাখি। দাদা উস্তাদ বাবু শ্রী সুনীল কর্মকার ওনার চরণে ভক্তি রেখে আমি আমার আসনের কাজ শুরু করছি। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলের কাছে আমার সালাম। আজকে যিনি সাউন্ড সিস্টেমে আছেন অনেক সুন্দর সাউন্ড, ওনার কাছে আমি সালাম রাখি। পরিচালনায় তার সাথে যারা আছে সবার কাছে সালাম জানিয়ে গান শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
দেন, হ্যাঁ, কারণ আপনার থেকে ভালো এটা কেউ বুঝবে না। মনিটরটা মনে হয় সমস্যা না, মনিটরটা অফ আছে। আচ্ছা, আপনি আপনার মতো করে একটু এটা মিষ্টি করে দেন আর কি, কেমন?
ওহে পাকরা পান দ্বিতীয় করি বন্ধনা নূর নবীজির চরণ খানা হযরত আলী মা ফাতেমা ইমাম ভাতি ভাই দুই জনা বন্দি নবীর চারিয়া ভক্তি রাখে নত শিরে তার তরিকার তার পীর বন্ধি বিয়েতে করিয়া সন্ধি বাগদাদেতে রয় বড় পীর ওই দরবারে নোয়াইলাম শির আজমেরেতে রয় খাজা তুমি আমার ভক্তি নিবা নকশবন্দি বাহারুদ্দিন ওই দরবারে নোয়াইলাম শির মুজাদ্দা দিয়ার পাক চরণে ভক্তি রাখি নত শিরে সিলেটে বাবা শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল তোমার ভাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ বেলটলি সুলেমান লেংটা দোহাই লেংটা খরমপুরে কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ কেল্লা সারো পাক দরবারে ভক্তি রাখি নত শিরে চট্টগ্রামে মাঝে ভান্ডারি ওই দরবারে ভক্তি করি চট্টগ্রামে মাঝে ভান্ডারি ওই দরবারে ভক্তি করি এবার উল্টা সারো পাক দরবারে ভক্তি রাখি নত শিরে কুষ্টিয়াতে রয়লা ললসা দরবারে যাই ভক্তি দিয়া মনমোহন দত্তের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে রাহাত আলী সার পাক দরবারে ভক্তি রাখি নত শিরে হাইকোর্টে সর্বদিন সৃষ্টি ওই নামে ভাষাইলাম সৃষ্টি আজ যেন ফিরে না খালি শেরপুর বাবা শাহ আলী চাই বাবা তোর রৌজার ধরি হাওলাপুরীর পাক দরবারে ভক্তি রাখি নত শিরে হাওলাপুরীর পাক দরবারে আমি ভক্তি রাখি নত শিরে ভক্তি পাগলার পাক দরবারে ভক্তি রাখি নত শিরে আইনাল সারো পাক দরবারে ভক্তি জানাই নত শিরে লোহালি সার পাক দরবারে ভক্তি রাখি নত শিরে বড়িয়া বরের আউলার যত সালাম জানাই হইয়া নত মদনপুরে সুলতান বাবা এই অধমের ভক্তি নেবা জামালপুরে রয় জামাল শাহ দরবারে যাই ভক্তি দিয়া কামাল সারো পাক দরবারে আমি ভক্তি রাখি নত শিরে ময়মনসিংহ বুরহান বাবা এই অভাগীর ভক্তি নেবা বপরে যাবে রয় জামাল শাহ দরবারে যাই ভক্তি দিয়া আমার মিসকিনের বাবার পাক দরবারে ভক্তি রাখি নত শিরে সফির চাঁদের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে জাফর চাঁদ বাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে হিন্দির সারো পাক দরবারে ভক্তি রাখি নত শিরে কোথায় আমার গফুর বাবা দরবারে যাই ভক্তি দিয়া গফুর বাবার পাক দরবারে ভক্তি রাখি নত শিরে নুরুল্লাহ বৃহৎ মায়ের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে শান্ত ফকিরের পাক চরণে ভক্তি রাখি নত শিরে এই বিশ্বের আউলিয়া যত পাপি মুখে বলব কত সালাম ভক্তি হইয়া নত পিতা মাতার পাক চরণে ভক্তি রাখি নত শিরে উস্তাদ আমার দ্বারে হই দেখি ওই চরণে ভক্তি করি দাদাই উস্তাদ সুনীল কর্মকার তারে ভক্তি জানাই আমার প্রতিপক্ষ শিল্পী যিনি অতি জ্ঞানের জ্ঞানী আনোয়ার কাকার পাক চরণে ভক্তি জানাই নত শিরে সহশিল্পী আছেন যারা আমার সালাম নেবেন তারা সিস্টেমে আছেন যারা আমার সালাম নেবেন তারা আসন নিয়ে বসাই আছেন বাবাজিরও পাক চরণে ভক্তি জানাই নত শিরে পর্দার আরে মা বোনেরা আমার সালাম হস্ত জোড়া এলাকাবাসী আছেন যত আমার সালাম সেই মতো বাউল গানের দর্শক শ্রোতাই আছেন যত আমার সালাম নেবেন তত এবার ময়মনসিংহে জেলা ধরি ভালো কাছে থানা ধরি কৃষ্ণর বাজার বাজারেরই দক্ষিণে ধারে কবির বাড়ি গ্রামটি ধরে নিজের নামটি না বলিলে মানব জন্ম চাইবি ফলে নিজের নামটি না বলিলে মানব জন্ম চাইবি ফলে নামটি হইল পূর্বই বেশি এই আসরে প্রকাশ করি ভুল ত্রুটি হইলে ক্ষমা করিবেন মনে ভুল ত্রুটি হইলে ক্ষমা করিবেন মনে কবুল করো তোমার কাশি আল্লাহ কবুল করো তোমার কাশি গানে গানে ডাকি আল্লাহ তোমারে আমি সুরে সুরে খুঁজি মাওলা
তোমার মাইক্রোফোন আর নাই আছে আরো বুকারের মাইক্রোফোন আছে আরো বন্ধ হয়ে যাচ্ছে আমার বন্ধ হয়ে যা যতটুকু না করলে নয় বন্ধনা গান আমি করার চেষ্টা করেছি, যেহেতু আজকে এই আয়োজনটা একটা বাউল বিচার গানের আয়োজন। যদি খেয়াল করি তাহলে একমাত্র বিভিন্ন ধরনের গান আমরা শুনি, কিন্তু এই বাউল বিচার গানের মধ্যেই আমরা আল্লাহ, আল্লাহ রাসূল, নবীগণ, ওলিয়া উলিয়া, বাবা মা, উস্তাদ, যার যার গুরুকে স্মরণ করে এই গানটি আমরা রাখি। তো আমি চেষ্টা করলাম গানটি করার। এর পরবর্তীতে যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক এই ভূমণ্ডলের মধ্যে একটা বালুর কণাও সৃষ্টি করতো না। আমার আল্লাহ তাআলা বলেছে যে তোমরা যতই ইবাদত করো না কেন, যত বড় ইবাদতই করো না কেন, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুর গুণগান, আমার নবীজির গুণগান তোমরা না গাও, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের মোনাজাত কবুল করব না। তাই এই একটা মহতি মাহফিলে আমি নবীজির একটা নাচ রাখার চেষ্টা করব। সকলেই ধৈর্য সহকারে একটু শুনবো।
কুস্তিগির মানে কুস্তি খেলা, যে কুস্তি খেলছে। এখন তো সচরাচর কুস্তি খেলা আমরা সব জায়গায় দেখি না, কিন্তু তৎকালীন সময়ে যখন আমার নবীজি ছিলেন, তৎকালীন সময়ে কুস্তি খেলার খুব প্রচারণা ছিল। জুনায়েদ বাগদাদী ছিল একজন মস্ত বড় কুস্তিগির, যার সাথে কেউই কুস্তি খেলে জিততে পারত না। একদিন এক কুস্তি খেলার সম্মেলনের মধ্যে জুনায়েদ বাগদাদী যখন কুস্তি খেলার জন্য যায়, ওই জায়গায় একটা রুগ্ন শুকনো পাতলা গরিব অসহায় দুস্থ লোক ওই খেলার কথা শুনে ওইখানে যায়। কারণ যদি জুনায়েদ বাগদাদীকে কেউ খেলায় হারাইতে পারে তাহলে তাকে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। এই কথা শুনে ওই লোকটা ওইখানে যাওয়ার পরে যখন আস্তে আস্তে করে একের পর এক লোক জুনায়েদ বাগদাদীকে হারাইতে পারে না, তখন ওই লোকটা গিয়ে বলে যে আমি জুনায়েদ বাগদাদীর সাথে খেলতে চাই। সকলে তো তাজ্জব হয়ে যায়, বলে এত শক্তিশালী অনেক খেলোয়াড় আছে, তারাই পারে না, আর এই শুকনো রুগ্ন ব্যক্তি আসছে তার সাথে খেলার জন্য। কিন্তু ওই শুকনো রুগ্ন ব্যক্তিটা ছিল আরব দেশ থেকে, যিনি নবীজির একজন উম্মত ছিল, নবীজিকে তার মন থেকে ভালোবাসতো, তার প্রতি মহাব্বত ছিল। সেই মহাব্বতের জুড়ে যখন খেলার ময়দানে নামে, খেলার আগে দুই খেলার মধ্যে একটু কোলাকুলি হয় না, যখন ওই কোলাকুলির সময় আসে, যখন জুনায়েদ বাগদাদীর সাথে বুক মিলিয়ে কোলাকুলি করতে যায়, তখন কানে কানে ওই ব্যক্তিটা বলে যে জুনায়েদ বাগদাদী, তোমার তো অর্থের কোনো অভাব নাই, শক্তির কোনো অভাব নাই, তুমি তো মস্ত বড় খেলোয়াড়, তোমাকে হারাইবে এমন সাধ্য আমার নয়। কিন্তু আমি আমার নবীজির একজন অধম বান্দা, একজন অধম উম্মত, আমি এসেছি আরব দেশ থেকে, আমার ঘরে স্ত্রী সন্তান পুত্র কন্যারা না খেয়ে আছে দীর্ঘদিন ধরে, তাদেরকে যে আমি এক টুকরো রুটি মুখে তুলে দিব, এক টুকরো দানা মুখে তুলে দিব, এরকম কোনো সাধ্য আমার নাই। যদি তুমি দয়া করো তাহলে এই খেলাটায় হারলে তো তোমার কিছু হবে না, যদি আমি জিততে পারি তাহলে তাদেরকে তুই ফোটা খাবার আমি দিতে পারবো। এই কথা শুনে জুনায়েদ বাগদাদী বলে যে এটা তো খেলার কোনো নিয়ম নাই, তুমি আমাকে প্রথমে একটা আঘাত করো, আঘাত করো, আমি হার মেনে নেব। ওই ব্যক্তিটা খেলা শুরু হওয়ার পরে যখন আস্তে করে একটা আঘাত করে, সাথে সাথে জুনায়েদ বাগদাদী মাটিতে লুটিয়ে পড়ে হার মেনে নেয়। একমাত্র আমার নবীজিকে শ্রদ্ধা জানিয়ে, ভালোবেসে, নবীর মহাব্বতের জোরে। এই কথা শুনে যখন আমার নবীজির কানে পৌঁছায় এরকম একটা খবর, তখন জুনায়েদ বাগদাদী যখন ঘুমায়, ঘুমের মধ্যে স্বপ্ন যোগে আমার নবীজি তাকে দেখা দিয়ে বলে যে হে জুনায়েদ বাগদাদী, তুমি আমার একজন উম্মতের কাছে তোমার মাথাটা নত করেছো, আজকের পর থেকে তুমি যত অলিয়া উলিয়া আছে সকলের মাথার তাজ হয়ে থাকবে। তাহলে দেখেন আমার নবী, যে নবীর উম্মত আমরা, সেই নবীজিকে বিশ্বাস করে ভালোবেসে তার মুহাব্বতের জোরে একজন সাধারণ কুস্তিগিরও যদি উলিয়া উলিয়াদের মাথার তাজ হইতে পারে, তাহলে ওই ভালোবাসার জোরে আমার মতো অধম যারা আছি তাদের মনে যত গুনাহ আছে, যদি নবীজির দয়া হয় কিছুটা হলেও মা উনি করতে পারে। এই জন্যই বলে যে দয়া ও নবীর মুহাব্বতে কাঁদে না যার প্রাণ, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। যতক্ষণ পর্যন্ত আমার নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি বিশ্বাস, মুহাব্বত আমার মধ্যে না জন্মাইল, ততক্ষণ পর্যন্ত আমি একজন খাঁটি মুসলমান হওয়া সম্ভব না। জুনায়েদ বাগদাদী বড় কুস্তিগির, নবীজির প্রেমে মওয়ায়সী।
ক্ষুদ্রকণ্ঠের গানে সন্তুষ্ট শ্রদ্ধেয় মনসুর তালই এবং এদিক থেকে আরেক দরদি অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করেছেন। ধন্যবাদ সবাইকে। সকলের কাছে সালাম রইল। আসসালামু আলাইকুম।